দাবি ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা। তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা, আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে। আচ্ছা, আরেকটা যেটা সে বাজেটের বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, ধন্যবাদ, বাজেটের বিষয়টা উল্লেখ করেছিলাম। সেই বাজেটের বিষয়টা ইস্যু বলেছে যে আমাদের তো কোনো হল নেই, তো বলছে যে দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে এবং আমাদের যে বাজেট হয়, যে স্বল্প বাজেট হয়, এই বাজেট সামনে যে আপকামিং বাজেট আছে এটা বর্ধিত করবে। আপনাদের কেরানীগঞ্জে যেটা উপদেষ্টা মনে বলে গিয়েছেন যে কেরানীগঞ্জে আপনাদেরকে দিচ্ছে, এটা তো অনেক আগেই করবেন, এটা তো আপনারা জানতে আপনারা কি জানতেন না? আমাদের প্রথম পেজের, আপনারা হয়তো অনেকে জানেন কিনা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখানে দুইটা ফেজের কাজ। প্রথম ফেজের কাজে আপনাদের সেখানে অন্তর্ভুক্ত আছে লেক খনন, তারপর হলো রাস্তা বা বৈদ্যুতিক বালু ভরাট, এই আনুষঙ্গিক বিষয়গুলো। এই কাজগুলো কিন্তু এতদিন হয়নি। তো আমরা দাবি করেছিলাম যে এই কাজের সাথে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে কি করতে হবে, তাদের জবাব দিয়ে আনতে হবে এবং ওই বর্তমান যে পিডি আছে তাকে বরখাস্ত করে আমরা চাচ্ছি যে সাবেক আর্মি কর্মকর্তা যারা আছেন তারা এটা দায়িত্ব নেবেন এবং প্রথম পেজের কাজটার মধ্যে 15টা সেক্টর, 15টার মধ্যে 7টা এখনো কোনো টেন্ডার হয়নি। তো আমরা বলেছি যে এই 7টার কাজ যাতে আর্মিকে দেওয়া হয় এবং তারা এটার সাথে একাত্মতা প্রকাশ করে। বাকি আর আপনারা মেনে নিচ্ছেন যে আগে যারা পেয়েছে তাদেরকে আপনারা মেনে নিচ্ছেন? আগের 8টার মধ্যে 5টা তো কমপ্লিট আর 3টা হলো চলমান আছে। তো ওই চলমান কাজগুলো এই যে আমাদের নতুন পিডি আসবেন উনি এগুলা তত্ত্বাবধান করবেন। আমরা একটু বলতে পারি এর মাধ্যমে আপনারা আন্দোলন থেকে সরে আসেন? হ্যাঁ, আমরা যেহেতু আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে এবং আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে আসছি।